আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়া আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব আবারও কাতল মাছ। এটা কিন্তু টিকিটের পুকুরে হুইল ছিপে ধরা। ভিউয়ার্স, মনে করবেন যে হুইল ছিপে ধরে এতটুকু মাছ কেন। এটা আমার দেবর টিকিটের পুকুরে সবসময় মাছ মারার একটা নেশা, যত দামের টিকিট হোক। তো এই টিকিটটা ছিল 70,000 টাকা। 1 মাস বা 2 মাস এরকম করে মাছ মারে প্রতি সপ্তাহে, শুক্র শনিবার। এইখানে প্রচুর মাছ মেরেছে, এখনো ডেট আছে, মারা শেষ হয়নি, কালকেও পেয়েছে। সো ভিউয়ার্স দেখুন, এটা 16 কেজি ওজনের একটা কাতল মাছ। অনেক মাছ পেয়েছে, তার মধ্যে এটা একটা। আর সেই মাছটা লোক দিয়ে কাটিয়ে বাসায় এসে কেটে দিয়েছে। সেই মাছটা এরকম মাংসের মতো বড় বড় পিস করে কাটা। এগুলো পেটির মাছ, মানে আমরা এতটুকুই পেয়েছি ভাগে আর কি। আর এইটা কিন্তু থুতনির পাশে গালচি বলে, যেটা এই যে ফোড়া, এই ফোড়া দেখলেই বুঝবেন এটা কানের কাছের, কানের নিচের যে ফোড়াটা থাকে। আর এটা হলো থুতনির মাছের অংশ, কিছু মানে কেটে নিয়ে সেখান থেকে একটু দিয়েছে। এই মাছটা আবার আমার মেয়ে হিয়ার খুব পছন্দ, এই ধরনের মাছ। আর নেজের অংশ খুব পছন্দ করে। এখানে 7 পিস মাছ আছে ভিউয়ার্স। মাছটা লবণ দিয়ে এখন ধুয়ে নিব, ধোয়া আছে, তারপরেও লবণ দিয়ে 2টা ধোয়া নিতে হবে। আর আজকের মাছ রান্নার রেসিপিটি হবে মোনা মিয়ার কাতল মাছ রান্না। মাছটা লবণ দিয়ে মাখিয়ে নিব। মাছটাকে হাত দিয়ে নাড়াচাড়া করে খুঁচে খুঁচে ধুয়ে নিব, যেন আষ্টা গন্ধ না থাকে। বড় মাছে এমনিও আষ্টা গন্ধ থাকে না। এদিকে চুলায় একটি প্যান দিয়েছি, জাল ধরিয়ে দিলাম। আর বেরেস্তা ভাজার জন্য 1/2 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিব পরিমাণ মতো, মানে বেরেস্তা ভাজার জন্য ব্রাউন কালার করে ভেজে নেব। 2 টুকরা এলাচ দিয়ে দিব বেরেস্তার মধ্যে। ভিউয়ার্স, মনে রাখবেন, যে কোনো বড় মাছ, মানে 5 কেজি 7 কেজির উপর থেকে শুরু করে বড় মাছকে রান্না করতে হলে একটু গরম মশলা দিতে হয়। লং, দারুচিনি এগুলোর দরকার নেই, এলাচ দিলেই যথেষ্ট। আর একটু গোলমরিচ। তো আমি বেরেস্তাটা করার জন্য এর সঙ্গে 2টা এলাচ দিয়ে দিলাম। বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। 4 ভাগের 3 ভাগ তুলে নিব, 1 ভাগ মতো রেখে দিব মশলা দিয়ে কষানোর জন্য। দুই টেবিল চামচের বেশি মতো পেঁয়াজ বাটা নিয়েছি। এবারে হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, কারণ এই হলুদটা খুবই কড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ। এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিব 2টা মিলে 1 চা চামচ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন মশলাগুলো গুলিয়ে নেব। একটু পানি দিব। হয়ে গেছে, এখন চুলার জালটা ধরিয়ে দিলাম। এই বেরেস্তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। বাটিটা ধুয়ে দিব। মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। এই ফাঁকে আমি বেরেস্তাটা ব্লেন্ড করে নেব। মশলা কষানো হয়ে গেছে ভিউয়ার্স। কি করে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে? 2 মিনিট কষালে হয়ে যায়, এটা একটা কথা। আর একটা হচ্ছে, এই যে মশলার উপরে দেখুন তেল ভেসে গেছে। তেল ভেসে গেলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। মশলাটা দেখে মনে হয় যে রান্না হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিব। ধুয়ে নিয়েছি।
এটা মোনা মিয়ার হাতের রান্না। মোনা মিয়াকে ছিল সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু ওনার রান্না খেয়েছি। তখন আমার বয়স 3 থেকে 4 বছর হবে। তারপরে ভাগ্যে আর জুটেনি। উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে আল্লাহর দরবারে, কিন্তু স্বাদগুলো মনে আছে। তিনি বড় মাছ, মুরগি এগুলো ভাজনা ছাড়া রাঁধতই না। এমনকি অনেক সময় যে ভর্তাতে পেঁয়াজ ভেজে খাওয়া শিখেছি, এটাও কিন্তু ওনার কাছ থেকেই পাওয়া। তো মাছগুলো কষাবো নিম্নে 5-6 মিনিট, ঢেকে দিব। কাঁচামরিচ দিয়ে দেবো 8-10টা। এই মরিচে ঝাল নাই ধোয়ার, নতুন মরিচ, সেজন্য একটু বেশি দিলাম। মাছ কষানো হয়ে গেছে, এখন পানি দিব। খুব বেশি না, মাছটা জাস্ট রান্না হওয়ার জন্য 1/2 কেজির মতো পানি দিয়ে দেবো। নেড়ে চেড়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলকের উপরে টমেটো কেটে দিব বেশ চিকন চিকন করে, 2টা। ততক্ষণ ঢেকে দিব। পেঁয়াজের ফুল কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, এই যে দিয়ে দিব। দুইটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। ভিউয়ার্স, রান্না প্রায় শেষ। টমেটো দিয়ে একটু দমে রাখবো, 2-3 মিনিট কমপ্লিট হয়ে যাবে। এখন আবার ঢেকে দিব। আশা করি রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ফ্রেন্ড। অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সামনে এগোতে দিন। আপনাদের সহযোগিতা আমার একান্তই দরকার। সেই সঙ্গে ফেসবুক পেজে ফলো দিয়ে আমার রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার আমন্ত্রণ রইল। Jojo, Mom.